হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিট গুরু। নিট 2025 এর ওয়েস্ট বেঙ্গলে স্টেট কাউন্সিলিং এর ডেটটা এক্সটেন্ড হয়েছে। এক্সটেন্ড বিষয়ে কথা বলার আগে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দেবো। অনেকে কি করেছো, তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে পেমেন্ট করে দিয়েছো, তার ফলে কি হয়েছে, তার ফলে পরের দিনই কিন্তু তোমাদেরকে ভেরিফিকেশনের জন্য দেখেছে, কিন্তু ডকুমেন্টস রেডি নেই। অনেকে ভাবছো ভেরিফিকেশনটা স্কিপ করে দেবো, এই ভুলটা করো না। যে ডেটে তোমাদের ভেরিফিকেশন আছে, যে ভেন্যুতে তোমাদের ভেরিফিকেশন আছে, সেই ভেন্যুতেই তোমরা যাও এবং স্যার ম্যাম যারা থাকবেন, তোমাদের ভেরিফিকেশন যে অফিসার থাকবেন, তাকে রিকোয়েস্ট করো যে আমার এই ডকুমেন্টসটা নেই, বাকি সমস্ত ডকুমেন্টস নিয়ে এসেছি, আমি যে ভেরিফিকেশন ডেটগুলো আছে তার মধ্যেই আমি ওই ডকুমেন্টসটা নিয়ে এসে দেখিয়ে দেবো। আশা করছি ওনারা মেনে যাবেন, ঠিক আছে? এরকমও হয়েছে আগেও, তো তোমরা বারবার করে রিকোয়েস্ট করবে। কিন্তু তোমরা যদি ওই ভেন্যু ডেটে তোমরা যদি না যাও, ঠিক আছে, ওই ডেটে যদি না যাও, তাহলে কিন্তু তোমরা রাউন্ড 1 থেকে আউট হয়ে যাবে, ঠিক আছে? এই ভুলটা কিন্তু করবে না। এরকম যাতে তোমাদের ভুল না হয়, তার জন্য আই নিট গুরুর পক্ষ থেকে আমরা পেড কাউন্সিলিং সাপোর্ট তোমাদেরকে প্রোভাইড করছি। রেজিস্ট্রেশন থেকে শুরু করে সব কিছু আমরা করে দেবো মাত্র 999 টাকায়, ঠিক আছে? এইবার চলে আসা যাক যে ডেটটা যেটা আমাদের এক্সটেন্ড হয়েছে, সেই ডেটটা কি এক্সটেন্ড হয়েছে। তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন যেটা আছে, সেই অনলাইন রেজিস্ট্রেশনটা তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা 8 তারিখ পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে। তাহলে কারা কারা এখনই রেজিস্ট্রেশন করবে, কারা কারা দেরি করবে? যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তারা হচ্ছে দেরি করবে। বাকি যে জেনারেল, ইডব্লিউএস, এসসি ক্যান্ডিডেট আছে, এসসি এবং এসটি ক্যান্ডিডেট আছে, তাদের যদি সমস্ত ডকুমেন্ট যদি রেডি হয়ে থাকে, তাহলে কিন্তু তারা রেজিস্ট্রেশন করে পেমেন্ট করে তোমরা ভেরিফিকেশন কাজটা তোমরা মিটিয়ে রাখো। এবার ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস থাকে, তার জন্য অলরেডি একটা ডিটেলসের ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। এবার চলে আসা যাক অনলাইন ফিস পেমেন্টটা। দেখো অনলাইন ফিস পেমেন্টটা তোমরা কত দূর করতে পারবে, 31 তারিখ থেকে চেঞ্জ করে কত দূর হয়েছে 8 তারিখ পর্যন্ত করতে পারবে। কটা পর্যন্ত? রাত 12টা পর্যন্ত। তাহলে এরপরে দেখো তোমাদের যে ভেরিফিকেশন যেটা আছে, যেই তোমার পেমেন্ট করবে, বারবার বলছি পেমেন্ট করলে কিন্তু তার পরের দিন ভেরিফিকেশন। তো ভেরিফিকেশন ডেট দেখো 1, 2, 4, 5, 6, 7, 8 আর 9, এই কদিনও আমাদের যেগুলো আছে সেগুলো তোমরা ভেরিফিকেশন করতে পারবে, ঠিক আছে? এইবার চলে আসা যাক যে তোমাদের যে ভেরিফাইড ক্যান্ডিডেটের যে লিস্ট যেটা বের হয় বা স্টেট র্যাঙ্ক যেটা বের হয়, সেটা কত তারিখে বের হবে? 9 তারিখে বের হবে। এই স্টেট র্যাঙ্ক অনুযায়ী তোমরা বুঝতে পারবে যে কোন কলেজ পেতে চলেছো। এইবার এখানে একটা তোমাদেরকে বারবার তোমাদের রিকোয়েস্ট করবো যে ধরো কেউ ভাবছো যে নর্থ বেঙ্গলে আমার কলেজ পড়তে পারে বা মুর্শিদাবাদে পড়তে পারে বা মালদায় পড়তে পারে, তারা কিন্তু অবশ্যই ট্রেনের টিকিটটা বুক করে রাখবে। যে তোমাদের যে ভর্তি কবে আছে, ভর্তি আছে তোমাদের 13 তারিখে এবং 14 তারিখে, সেম টাইম 11 তারিখ থেকে 4টে পর্যন্ত। 4টের পরে কিন্তু তোমাদের ভর্তি হবে না, তাই তোমরা চেষ্টা করবে একটু আগে আগে পৌঁছানোর জন্য। সেম জিনিসটা হচ্ছে ভেরিফিকেশনের জন্য, 4টে পর্যন্তই কিন্তু তোমাদের ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনের চেষ্টা করবে বারবার যে একটু আগে যাওয়ার জন্য, যাতে তোমার ভেরিফিকেশনটা আগে হয়ে যায়, ঠিক আছে? এবার তার জন্য তোমাদেরকে যেটা মেন যেটা দরকার, সেটা হচ্ছে কি বললাম, যে কলেজে ভর্তি হওয়ার যে ডেটটা আছে, সেই যেমন 13 তারিখ 14 তারিখে, তোমরা সেই অ্যাসপেক্টে যদি দূরের কলেজ হয়, তারা কিন্তু অবশ্যই ট্রেনের টিকিটটা কেটে রাখবে। এরপরে তোমাদের যে অনলাইন চয়েস ফিলিং এবং চয়েস লকিং যেটা আমাদের আছে, সেটা কত দিন দিয়েছে? মাত্র 2 দিন দিয়েছে। কি কি দিয়েছে? তোমাদের 9 তারিখ দিয়েছে এবং 10 তারিখ দিয়েছে। এই 2 দিনের মধ্যে তোমাদের চয়েস ফিলিং এবং চয়েস লকিং তোমাদেরকে করতে হবে। তাহলে তোমাদের রেজাল্ট বের করবে 12 তারিখে এবং 13 তারিখ এবং 14 তারিখে তোমাদের ভর্তি। এবার তোমাদের অনেকটা প্রশ্ন জাগতে পারে যে 12 তারিখে রেজাল্ট দিচ্ছে 4টের পরে, তাহলে আমাদের হাতে থাকছে 13 তারিখ এবং 14 তারিখ। 13 তারিখের মধ্যেই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বন্ড বের করতে হবে এবং ভর্তি হতে যেতে হবে। তাহলে আমরা করবো কি করে ম্যানেজ? তোমরা যদি চাও, তোমরা ওই যে 13 তারিখে বন্ড বের করলে 14 তারিখে ভর্তি হতে গেলে এইটা করতে পারো। সেকেন্ড কি, তোমরা আগে একটা বন্ড রেডি করে রাখতে পারো। বন্ড রেডি করে তোমরা কি করবে, যে শুধু কলেজ যে অ্যালোট হবে সেই কলেজটা পরে টাইপ করে দেবে, ঠিক আছে? এটাও তোমরা করতে পারো। তোমাদের সমস্ত কিছু কাউন্সিলিং রিলেটেড A to Z সব কিছুর জন্য আই নিট গুরু পক্ষ থেকে আমরা তোমাদেরকে একটা ফ্রি কাউন্সিলিং সাপোর্টও আছে, একটা পেড কাউন্সিলিং সাপোর্টও আছে। ফ্রি কাউন্সিলিং সাপোর্টে তোমরা যদি জয়েন করতে চাও, তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন করো। সেখানে আমরা সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে বলে দেওয়া হয় থাকে। আর পেড কাউন্সিলিং এ কি সুবিধা আছে? পেড কাউন্সিলিং এ আমরাই তোমাদের রেজিস্ট্রেশন, তোমাদের চয়েস ফিলিং, চয়েস লকিং এবং তোমাদেরকে কোন কলেজ হতে পারে, কোন কলেজে গেলে তোমাদের কখন যেতে হবে, কি করতে হবে না করতে হবে, সমস্ত যে খুঁটিনাটি সব কিছু আমরা তোমাদেরকে করে থাকবো। তাই তোমাদের এইবার যারা চলে আসা যাক যে দাদা আমি তো ওবিসি ক্যান্ডিডেট আছে, তাহলে আমি কি কবে রেজিস্ট্রেশন করব? দেখো ওবিসি ক্যান্ডিডেটের জন্য একটা সমস্যা হচ্ছে। ওবিসি ক্যান্ডিডেট কি সমস্যা হচ্ছে, যে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছিল, অনেকে কি হয়ে গেছে ওবিসি বি থেকে ওবিসি এ হয়ে গেছে, অনেকে কি হয়ে গেছে ওবিসি এ থেকে ওবিসি বি হয়ে গেছে। ওবিসি ক্যান্ডিডেটরা প্রথমে তোমাদেরকে একটা করতে হবে, ওবিসি রিভ্যালিডেশন তোমাদেরকে করতে হবে। যেহেতু ওবিসি ক্যান্ডিডেট তোমাদের টাইম দিয়েছে, তাই তোমরা তাড়াতাড়ি করে তোমরা এখন রেজিস্ট্রেশন করতে যেও না। ওবিসি ক্যান্ডিডেটরা ওয়েট করো, ওবিসি রিভ্যালিডেশন করো। সোমবার এসডি অফিসে যাও, এসডি অফিসে জিজ্ঞেস করো যে আমার এখন করণীয় কি, আমি এখন ওবিসি সার্টিফিকেটটা কি করে বের করব না করব, সব কিছু করো। তারপরে তোমাদের ওবিসি যে এনসিএল আছে, সেই ওবিসি এনসিএলটা তোমরা রেডি করার চেষ্টা করো। সব কিছু করার পরে তারপরে কিন্তু তোমরা পেমেন্টটা করো। কারণ ওবিসি এনসিএল
সব কিছু দরকার, ওবিসি রিভ্যালিডেশনও দরকার। এই দুটো জিনিস ছাড়া তোমরা রেজিস্ট্রেশনটা করে পেমেন্টটা করো না, ঠিক আছে? তোমাদের করার জন্য তোমাদের কতদিন পর্যন্ত ডেট পাচ্ছ? 8 তারিখ পর্যন্ত ডেট পাচ্ছ। তো তোমরা 7 তারিখেও যদি তুমি রেজিস্ট্রেশন করো বা পেমেন্ট করো তাও কিন্তু তোমাদের হচ্ছে, ঠিক আছে? তাই বারবার রিকোয়েস্ট থাকবে সব কিছু ডকুমেন্টস রেডি করে তারপরে তোমরা পেমেন্টটা করো। এবং জেনারেল ক্যান্ডিডেট, ইডব্লিউএস ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট এবং এসটি ক্যান্ডিডেট, তারা কিন্তু তোমরা এখন তোমাদের যদি ডকুমেন্টস রেডি থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন করে পেমেন্ট করো, কাজটা এগিয়ে রাখো, ঠিক আছে? আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে কমেন্ট করো, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। থ্যাংক ইউ।